দিদার হাতে সাহেবি মেটে। দেখো কী কী লাগবে। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ টমেটো, লঙ্কা আর দিয়েছি জিরে, গোটা ধনে, পেঁয়াজ আর দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ এগুলো সব এক একে ঢেলে কিছুটা তিল দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে দই দিয়েছি আর দেব একটা স্টার, তারপরে একটু নুন একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখে দিচ্ছি। কড়া তো বসিয়েই দিয়েছি। তারপরে এক একে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লঙ্কা, গোলমরিচ দিয়ে এটাকে ফোড়ন করে তারপরে রসুন আর আদার পেস্টটাকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। তারপরে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমার দিদার হাতে রান্না সাহেবি মেটে। এই মেটেগুলোকে কিছুক্ষণ আধ ঘন্টা আগে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। কিছুটা পরিমাণে আলু ভেজে দিয়ে দিলাম, মশলা ধোয়া জলও কিছুটা দিয়ে এবার নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আগে যেহেতু দিয়েছি এবং কালারের জন্য কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার নেড়ে চেড়ে প্রায় কষাটা তো হয়ে গেছে, তারপরে একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে এবার একটু মনে হচ্ছে নুন কম হবে, তারপরে নুনটা দিয়ে দিয়েছি, আগেও তো দিয়েছিলাম, এবার অল্প একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম জল দিয়ে এবার ঢেকে দিলাম। একটা লাইক শেয়ার চাই তোমাদের কাছ থেকে। হয়ে গেছে আমার মেটেটা, সাহেবি মেটেটা। দেখো কত সুন্দর কালার এসেছে, গরম ভাতে তো দারুণ হবে। পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, তারপরে কসুরি মেথির গুঁড়ো, তারপরে লাস্টে একটু বেরেস্তা ভালো করে দিয়ে দিচ্ছি। পুরো কমপ্লিট। এবার নেড়ে চেড়ে তোমাদের জন্য পরিবেশন করে নিয়ে আসলাম। আহা হা 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 হা।